এই কথা শুনে পেশেন্টের পরিজন, বিশেষ করে তার বাবা, নির্বাক হয়ে রইলেন। ডাক্তারকে বলা তখন সমস্ত কটু কথা যেন তাদেরই নিজের কানে বাজছে। একজন ডাক্তার খুব দ্রুত বেগে হসপিটালে ঢুকলেন। হসপিটালে ঢুকে তিনি দেখলেন যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে তার গার্জেনরা, তার বাড়ির লোকেরা তার জন্য খুব ব্যাকুলভাবে অপেক্ষা করছে। ডাক্তার ভেতরে ঢুকতেই পেশেন্টের বাবা চিৎকার করে বলে উঠলেন, আপনারা আপনাদের ডিউটিটা ঠিক মতন করেন না কেন? এতটা সময় লাগিয়ে দিলেন আসতে। যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে তার দায়ভার থাকবে আপনার। ডাক্তার খুব বিনম্রভাবে বললেন, আই এম সরি, আমি তো হসপিটালে ছিলাম না, কিন্তু কল যাওয়ার সাথে সাথেই যতটা সম্ভব আমি তাড়াতাড়ি চলে এসেছি। দয়া করে আপনারা শান্ত হয়ে যান যাতে আমি ভালোভাবে ওর অপারেশনটা করতে পারি। পেশেন্টের বাবা তখন বললেন, শান্ত হয়ে যাব? এটা আপনি কি করে বললেন? এখানে যদি আপনার ছেলে হতো তাহলে কি আপনি শান্ত থাকতে পারতেন? কারোর অবহেলার কারণে যদি আপনার ছেলে মারা যায় তখন আপনি কি করবেন? পেশেন্টের বাবাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তিনি একটার পর একটা ছোট বড় কথা ডাক্তারবাবুকে শোনাতেই লাগলো। ডাক্তারবাবু তখন আর কোনো কথা না বাড়িয়ে তিনি বললেন, আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি, আপনারা বরং ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। ডাক্তারবাবু ভেতরে চলে যাওয়ার পরেও বাইরে বসে পেশেন্টের বাবা তখনও ডাক্তারবাবুকে নানান ছোট বড় কথা শোনাতে লাগলেন। পরামর্শ দেওয়া তো সহজ, কিন্তু যখন নিজের সন্তানের জীবন নিয়ে টানাটানি হয় তখন একজন বাবার উপর থেকে কি ঝড় বয়ে যায় সে একজন বাবাই জানে। উনি তো আর ওনার নিজের সন্তান হারাচ্ছেন না, তাই উনি একজন বাবার কষ্ট কখনোই বুঝবেন না। যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি কাউকেই ছেড়ে দেব না। ওদিকে ডাক্তারবাবু এক মনে ছেলেটার অপারেশন করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর তিনি হাসি মুখে বাইরে বেরিয়ে এলেন এবং পেশেন্টের গার্জেনদের জানালেন, ভগবানের অশেষ কৃপা, আপনাদের সন্তান এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আর ভয়ের কোনো কারণ নেই, আপনারা আর চিন্তা করবেন না। এই কথা শুনে পেশেন্টের পরিবার, তার বাবা মা সবাই খুব খুশি হলেন। তখন তারা একটার পর একটা প্রশ্ন ডাক্তারবাবুকে করতে লাগলেন যে তাকে কবে ছাড়া হবে, আর কোনো বিপদ নেই তো, সে কতদিনে সুস্থ হবে। কিন্তু ডাক্তারবাবু কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। তিনি যতটা দ্রুত বেগে এসেছিলেন ঠিক ততটাই দ্রুত বেগে বেরিয়ে যেতে যেতে বললেন, আপনাদের যা প্রশ্ন সমস্তর উত্তর নার্সের কাছে পেয়ে যাবেন। পেশেন্টের গার্জেনরা তখন নিজেদের ভিতরে আলোচনা শুরু করতে লাগলো যে ডাক্তার এত অহংকারী কেন? 2 মিনিট দাঁড়িয়ে কি আমাদের প্রশ্নের উত্তর দেওয়া যেত না? পেশেন্টের বাবা তখন নার্সের কাছে বললেন, এই ডাক্তার কি ধরনের মানুষ? আমরা প্রশ্ন করলাম, তার কোনো উত্তর না দিয়েই উনি বেরিয়ে গেলেন। নার্স তখন খুব দুঃখের সাথেই বললেন, আজ সকালেই একটা বড় দুর্ঘটনায় উনি ওনার একমাত্র সন্তানকে হারিয়েছেন। আমরা যখন এখান থেকে ফোন করেছিলাম ওনাকে আপনার ছেলের অপারেশনের জন্য, তখন উনি ওনার ছেলের অন্তিম সংস্কারের জন্য শ্মশানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। আমাদের ফোন পাওয়ার সাথে সাথে উনি সমস্ত কিছু ফেলে রেখে এখানে ছুটে এসেছিলেন আপনার ছেলের প্রাণ বাঁচিয়ে। আবার তিনি ফিরে গেলেন তার ছেলের অন্তিম সংস্কারে। এই কথা শুনে পেশেন্টের পরিজন, বিশেষ করে তার বাবা, নির্বাক হয়ে রইলেন। ডাক্তারকে বলা তখন সমস্ত কটু কথা যেন তাদেরই নিজের কানে বাজছে। অনেক সময় আমরা পরিস্থিতি না বুঝেই কাউকে ছোট বড় কথা বলতে থাকি, কিন্তু এ থেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা উচিত, না হলে এমন কোনো মানুষকে আঘাত করে ফেলবো যে হয়তো আমাদেরই ভালো চান। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।